হতদরিদ্র রুসমত আলীর জীবনে অর্থভাগ্য খুব খারাপ হলেও তার স্ত্রী ভাগ্য খুবই ভালো। এই বৃদ্ধের শেষ জীবনে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অর্থকড়ি কিংবা মাথার উপরে নিরাপদ ছাদ না থাকলেও তার পাশে আছেন তার বৃদ্ধা স্ত্রী, যিনি এখনও তার হাত শক্ত করে ধরে রেখেছেন। স্বামীকে বাঁচিয়ে রাখতে যিনি পার করছেন এক সংগ্রামী জীবন। অধিকাংশ মানুষ যখন ঘুমে অচেতন, ঠিক তখন এই নারীর প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম শুরু হয়। এক পায়ে সমস্যা দেখা দিয়েছে বলে সেটিকে বেঁধে কাজে বের হন। এই ঠ্যাং বাইন্ধে আমি কাম করছি, চলবো কি পেট তো বাঁচান লাগবো, পেটের জ্বালা আছে বড় জ্বালা। ওনার যে ওয়াইফ, উনি খুব মানুষের বাড়িতে খড়ি কাটে, মানে বিভিন্ন খড়ি টড়ি বিক্রি করে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাবেদ আলী মোড়ের এক জীর্ণ ঘরে হালেকা রুসমত দম্পতির বসবাস। রুসমত আলী একসময় অটোচালক ছিলেন, তবে বয়সের ভারে এখন আর উপার্জন করতে পারেন না। একটু জায়গা আছে, তার ভাইয়ে জায়গাটা দিছে, ওইখানে তার লিখে দেয় নাই, ওইখানে একটা ভাই ঘর বাঁধতে থাকে। তার একটা ছেলে আছে মেন্ডেল, এটা দেখে না, বৃদ্ধ একটা লোক আছে হালেকার জামাই, ওই লড়ের থেকে এক বোঝা করে খড়ি আনে আর বিক্রি করিয়া যা জুড়ে তাই খা। একমাত্র ছেলের উপার্জনে সুখের দেখা মিললেও সে নিজেও উপার্জনে অক্ষম হওয়ায় তাদের সাজানো পৃথিবী ওলটপালট হয়ে যায়। বর্তমানে অসুস্থ স্বামীকে নিয়ে এই বৃদ্ধা নারী অনেক কষ্টে দিন পার করছেন। একটা ছেলে আসলে তেমন কাজ করতে পারে না। দারিদ্র্য আর বার্ধক্যের জাতাকলে পিষ্ট হালেকা খাতুনের জীবন। কর্মক্ষম পুরুষশূন্য পরিবারের চাকা সচল রাখতে শুকনো লাকড়ি কুড়ানোই তার নিত্যদিনের কাজ। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তিনি লাকড়ি সংগ্রহ করেন, পরে সেগুলো বিক্রি করে দিন শেষে তার মাত্র ১০০ থেকে ১৫০ টাকা জোটে। আর এই সামান্য উপার্জনেই চলে পুরো পরিবারের ৩ বেলার আহার। শুকাই করি, এতে যে চায় তারাই দেই, বিক্রি করি। ওই ১-১৫০ টাকা বিক্রি করুন যায়, কতদিন ১০০ বিক্রি করুন যায়, কতদিন ১৫০। যার দরকার পড়ে সেই নেই এই জায়গাতে। অক্লান্ত পরিশ্রমের পর সে যে লাকড়িটুকু বাড়িতে নিয়ে আসে, সে হাঁটতে পারে না, মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত এখানে কোনো ব্যক্তি তাকে ওই লাকড়ির বোঝাটা মাথায় উঠিয়ে না দেয়, ওই পর্যন্ত সে বাড়িতে লাকড়ি নিয়ে আসতে পারে না। এমনকি ওই লাকড়িটুকুই ১০০-১৫০ টাকা বিক্রি করে। এ বিষয়ে হালেকা খাতুন বলেন, জন্মের পর থেকে দুঃখে কষ্টেই তার জীবন গেল। সুখ কি জিনিস তা কখনো জানতেই পারেননি। আমার বেড়াতে যে হয়েছি পরেতে দুঃখে কষ্টে আমার জীবনটাই গেল। সুখ কি জিনিস কইবার হইতাম না। যে জরাজীর্ণ টিনশেড ঘরটি মাথা গোজার একমাত্র সম্বল ছিল, ঝড়ের কবলে পড়ে সেটিও এখন ক্ষতিগ্রস্ত। সম্প্রতি টানা ঝড় বৃষ্টিতে ঘরের চাল উড়ে যাওয়ায় এখন সামান্য বৃষ্টি হলেই এই বৃদ্ধ দম্পতিকে রাতে বাজারের যে কোনো দোকানের বারান্দায় আশ্রয় নিতে হয়। তখন বিষাক্ত পোকামাকড়ের ভয় নিয়েই বৃষ্টি ভেজা বারান্দায় ঠান্ডা হাওয়ার তীব্র যন্ত্রণায় তাদের রাত কাটাতে হয়। বৈশাখ মাসে যেসব ঝড় হইল বছর, সেসব পাকছে। যেসব ঝড়ি বৃষ্টি হয় সেসব দোকানে যাই থাকি, যেসব বৃষ্টি না হয় এসব ঘরে থাকি। ঘরও করে দিয়েছিলাম, এখন ঘর ভেঙে গেছে গা, পুরান টিন নষ্ট হয়ে গেছে গা, এখন ঘরও ভেঙে গেছে গা, ঘরের দরকার। হয়তো তার পানির কোনো ব্যবস্থা নাই, যদি আপনারা সহযোগিতা করে একটু ঘরের আর ঘরটার একটু পানির ব্যবস্থা করে দিতেন তাহলে একটু সুবিধা হইত। বৃষ্টি হলে ওই ঘর তো পানি পড়ে, এটার জন্য ওর আসলে এখানে থাকতে পারে না। রাতে দেখা গেছে আমাদের দোকান পাড়ায় এসে থাকে। হালেকার এক পায়ে নাকি সমস্যা দেখা দিয়েছে। আর হালেকাও এক ঠ্যাংও চলে গেছে গা, এই পাওয়ার টাইনা টাইনে আড়ে আর লড়ে থেকে ঘুরে এনে গেছে, এইভাবে চলতেছে আর কি। তাই এটা আমার কাছে অনুরোধ, কোনো দয়া ব্যক্তি যদি এই গরিব সহকারে যদি একটু সহায়তা করে, তাহলে তারা হয়তো একটু চিকিৎসাকে ভালোভাবে এই খাইতে পারবো, চলতে পারবো। তার জায়গা বাসা কিচ্ছুই নাই, যে তার ঘরটা আছে এই ঘরটা তার পরে থাকা। অনেকেই সরকারি অনেক সুযোগ সুবিধা পেলেও এই বৃদ্ধ দম্পতি কিছুই পাননি। চেয়ারম্যান নম্বরে কোনো বাতা পাইছি না, চাইলের নিকে যাই আঙ্গরে ঘরে দর দিয়ে অন্য মানুষের চাল দেয়, তা আমরা খাইনি। আমরা কি মাথা তো অপরাধ করছি, বাড়ি দিছি, তাও কয় না। এবারে আমার বোন দিয়া গেছে চাইলের নিকে, আঙ্গ 2 বোনের ঘরের ভিতরে থেকে দরজা দিয়ে নম্বরে চাল দিয়া দিছি। আমরা কানতে আনতে 2 বোন বাইতেছি, চাল পাইছি না সরকারের। আমাদের এলাকার মধ্যে একেবারে হতদরিদ্র একটা মানুষ। আমি আপনাদের কাছে এটা আবেদন করতেছি যে আপনাদের মাধ্যমের জন্য এই অসহায় পরিবার কোনো একটা সহযোগিতার
ভাত তারা পায়। সমাজের অন্য 10 জনের মতো এই দম্পতির বড় কোনো স্বপ্ন নেই। মাথা গোঁজার একটি ছাদ হলে তাদের জীবন নিরাপদ হবে, আর দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারলেই এই হতদরিদ্র পরিবার খুশি। সমাজের মানবিক হৃদয়ের বিত্তবানদের একটু সহানুভূতিই পারে তাদের জীবনের কষ্ট কমিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে। সরকারের তরফ থেকে যদি কোনো অনুদান থেকে থাকে তাহলে তাকে অনুদানের ব্যবস্থা করা হোক। ও যদি কে সরকারে যদি দয়া করে আমার ঘরটা একটু মেলামাত করে দিত তো একটু রাইতে ঘুম পাইরে আর কি শান্তি পাইতাম এহেনি আর কিছু। ঘর চাই দয়া করে কইরা তাহলে দিতে চাক তারা। আমি আশা করব কোনো সরকার বা সহৃদয়বান ব্যক্তি ওনাদের জন্য কোনো হেল্প করবে।